একটা জাকি দিয়ে আমার পায়ের নিচের যে ফ্লোর ওইটা সরিয়ে যাইতে আছে। তখন আমি উপরের দিকে তাকাই দিই যে আমার মাথার উপরে ছাদ আইছে। আমরা আর ভিক্ষা চাই না, আমাদের কর্ম দেন। আমরা ঘরে বসে দুইটা ডাল ভাত খেতে চাই, আমরা আর মানুষের কাছে ভিক্ষা চাই না। এইটাই আমাদের দাবি ভাই। একটা জাকি দিয়ে আমার পায়ের নিচের যে ফ্লোর ওইটা সরিয়ে যাইতে আছে। তখন আমি উপরের দিকে তাকাই দিই যে আমার মাথার উপরে ছাদ আইছে। তখন আমি হাত বাড়াইয়ে শুয়ে পড়ি, আর উপর থেকে আমার পেটের মধ্যে একটা বিম করে আমার নাড়ি বুড়ি বের হয়ে যায়। আমি এই অবস্থায় ওইখানে 18 ঘন্টা ভিতরে ছিলাম, তারপরে আমি উদ্ধার হয়েছি। 27 দিন পরে আমার জ্ঞান ফিরছে যে আমি এই পৃথিবীর বুকে বাঁচতে আছি। নাম শিলা, আমি রানা প্লাজার খুব গুরুত্বপূর্ণ আহত এক ব্যক্তি। আমার পিঠের মেরুদণ্ডটা ভাঙিয়ে গেছে। আজকে 11 বছর আমার এই পিঠে এই খাসার মধ্যেই আমার থাকতে হয়। কিন্তু এভাবে তো একটা মানুষ জীবনযাপন করতে পারে না। কিন্তু এখন বর্তমানে আমার পেটের মধ্যে যে টিউমার হয়েছে ওতে ক্যান্সার হবে, ডাক্তার বলিয়ে দিছে। কিন্তু আমার বাচ্চারও কোনো আশা নাই। কিন্তু আমার একটা বাচ্চা ছিল 2 বছরের, ওই বাচ্চাটা মানুষ করার জন্য আমি রানা প্লাজায় ঢুকি। কিন্তু ওই রানা প্লাজা আমার জীবন একবারে পঙ্গু করে দেয়। তবুও আমি হাল ছাড়ি নাই। আমি মানুষের কাছে ভিক্ষা চাইয়েছি। আমি বাচ্চাটারে অনার্সে আমার উঠাইছি, কম্পিউটারে টাইপ করে শিখেছি। কিন্তু গ্রাফিক্স যে ডিজাইনটা আছে কম্পিউটারে সেটাও শিখেছি। কিন্তু আমার বাচ্চাটার কেউ একটা চাকরি দেয় না। আর আমার পেটের মধ্যে যে পাইপের সাহায্যে এই জন্য আমি কোনো ভারী কোনো কাজকর্মও করতে পারি না। তাই এভাবেই কি আমাদের জীবন যাবে বলেন? আমরা তো মরিয়ে বাচ্চা আছি। আজকে 11 বছর হয়ে গেছে। এই 24শে এপ্রিল হবে আমাদের 12 বছর পূর্ণ। এক যুগ যে কত বড় কতখানি, এইটা কেউ যদি মাপতো তাহলে আজকে আমাদের এখানে ভিক্ষার হাত পাতা লাগতো না। আমরা মানুষের কাছে ভিক্ষা চাই না। আমি কর্ম করতে পারি না, আমার সন্তানের একটা কর্ম দিক। আমি মানুষের কাছে ভিক্ষা চাইলে মানুষ ভিক্ষার জানায়, তোমার দেখতে সুন্দর ভালো দেখায়, কিন্তু তোমার তো কোনো সমস্যা নাই। কিন্তু এই কষ্টের কথা আমি কার কাছে বলবো? আমাদের যে স্বৈরাচারী সরকার ছিল, ওনার ফান্ডে আমাগো 108 কোটি টাকা ফান্ডে জমা ছিল। আমাদের এক শ্রমিকের যদি আমাদের ক্ষতিপূরণ দেওয়া হতো তাহলেও আমরা 90 লক্ষ করে টাকা পাইতাম। কিন্তু আমার এই সরকারি চিঠিতে আইছে মাত্র 34,000 টাকা। তাহলে আমার নারী বুড়ি বেরিয়ে গেছে, আমার জীবন পঙ্গু হয়ে গেছে, মেরুদণ্ড ভাঙিয়ে গেছে। আমি এই খাসার মধ্যে চলি। তো এই আমাদের কি ক্ষতিপূরণের কি এই 34,000 টাকা বলেন? তা আমরা এখানে আজকে এই 11 বছর পরে আসছি এই জন্য যে আমাদের 4 দফা দাবি। প্রথমত দাবি হচ্ছে আমাদের এক জীবনের ক্ষতিপূরণ। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের সুচিকিৎসা আজীবন। এবং 3 নাম্বার প্রশ্ন হয়েছে আমাদের পুনর্বাসন। 4 নাম্বার যেটা এইটা হচ্ছে এই যে হাজার হাজার খুনি যারা খুন করছে এই রানারে ফাঁসি দেওয়া এবং তাৎক্ষণিকভাবে। এবং লাস্টে যে অনুরোধের জন্য আসছি, আমাদের নতুন সরকার বইছে এবং উপদেষ্টা 2 জন আছে, নাহিদ এবং আসিফ মাহমুদ, ওনাদের দ্বারা হাত জোর করে বলতে আসি আমরা আর ভিক্ষা চাই না, আমাদের কর্ম দেন। আমরা ঘরে বসে দুইটা ডাল ভাত খেতে চাই।